লেখা শেষ হলো। সো আমাদেরকে ফার্স্টে বলা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এটা দেখে কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারকে কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্ম a প্লাস ib ফরম্যাটে শো করতে বলা হচ্ছে, বা a প্লাস ib ফরম্যাটে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে, ক্লিয়ার? আর a প্লাস ib ফরম্যাটে এক্সপ্রেস করার পরে আমরা কি মডুলাস আর আর্গুমেন্ট ফাইন্ড আউট করব, বুঝা গেছে? সো দেখি আমরা a প্লাস ib ফরম্যাটে কিভাবে এক্সপ্রেস করা যায়। a plus b হোল স্কয়ার ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি কত পাবো? 1 plus 4i minus 4 i স্কয়ার হবে, i স্কয়ার means -1, that means আমরা -4 লিখতে পারি। এরপর পরে যদি সেম আমরা a plus b হোল স্কয়ার অ্যাপ্লাই করি 4 plus লেখা যায় last minus কেমন হয়? i স্কয়ারের ভ্যালু কত? -1। আমরা যদি আমরা ভ্যালু বসাই দিই তাহলে আমরা কত লিখতে পারি? 4 plus 4i minus 4 plus 4i minus 1 এটা পসিবল? ক্লিয়ার? सर -1 के स्क्वायर করলে তো 1 আছে, মাইনাস এর স্কয়ার করলে তো প্লাস এর i এর ভ্যালু কত? -1 রুট ওভার -1। সো i কে আমরা যদি স্কয়ার করি তাহলে কত পাবো? -1। ঠিক আছে স্যার, আমি i এর -1 লিখছি। সো i স্কয়ার ইজ ইকুয়ালস টু -1, ক্লিয়ার? জি স্যার। আমরা কত পাচ্ছি? 4i minus 3 4i plus ঠিক আছে? দেখেন একটা ফরম্যাট চলে আসে যে ফরম্যাটে আমাদের উপরে একটা কি জটিল সংখ্যা আছে, কমপ্লেক্স নাম্বার আছে, নিচে একটা কমপ্লেক্স নাম্বার আছে। আমরা যদি a plus ib ফরম্যাটে ফুল নাম্বারকে a plus ib ফরম্যাটে কনভার্ট করার ট্রাই করি, সো a plus ib ফরম্যাটে কনভার্টের জন্য আমরা কি করব? নিচের যে ভ্যালুটা আছে তার বিপরীত ভ্যালু দ্বারা, ঠিক আছে, বিপরীত ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করে দিব। ওকে, আমরা এখানে এক্স্যাক্টলি কনজুগেট বলবো না, কারণ কি 4 plus 4i plus 3 বা 3 plus 4i এর কনজুগেট কত? 3 plus 4i এর কনজুগেট কত? 3 minus 4i, কারণ কনজুগেটের ক্ষেত্রে আমার জাস্ট ইমাজিনারি নাম্বারের আগের সাইনটা চেঞ্জ হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা ওই কাজটা করতেছি না, ক্লিয়ার? আমাদের ফর্মুলা মেলানোর জন্য আমরা কি 4 minus 4i minus 3 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, 4i minus 3 দ্বারা হর এবং লবে মাল্টিপ্লাই করতেছি। 4i minus 3 অলরেডি আছে, তাহলে 4i minus 3 হোল স্কয়ার লেখা যায় না, ক্লিয়ার?
ক্লিয়ার সবার? এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? a plus b into a minus b না? a plus b into a minus b কে আমরা কি লিখতে পারি? a square minus b square. a square যদি আমরা করি কত পাবো? 16i square. i square সমান -1. দেখেন আমরা -16 লিখতে পারি। minus b square. b কত? 3. That means 3 square is equals to 9. Clear? সেম ভাবে আমরা যদি উপরেরটা ক্যালকুলেশন করি a - b হোল স্কয়ারের ফর্মুলা হবে না? a স্কয়ার করলে কত আসবে? -16. a স্কয়ার -2ab, that means -4 into 3 12, 12 into 2 24, -24r plus 9. That means আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি? এখানে পাচ্ছি -25। এই দুইটা ক্যালকুলেশন করলে কত আসে? 7 -24। আমরা যদি সেপারেট করে লিখি তাহলে আমরা কি লিখতে পারতেছি? 7 divided by 25 plus 24 divided by 25। Clear? Yes, sir. লেখা আছে আমাদের যে ভ্যালুটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের a plus ib ফরম্যাটটা। এখানে আমাদের a এর ভ্যালু কত? 7/25 আর b এর ভ্যালু কত? That means আমাদের ফার্স্ট পার্ট শেষ। সেকেন্ড পার্টে আমাদের কি বলা হচ্ছে? মডুলাস আর আর্গুমেন্ট ফাইন্ড আউট করতে। মডুলাস ফাইন্ড আউট করার ফর্মুলা কি? কি লিখে দিয়েছিলাম? √a square plus b square. That means আমরা কত পাচ্ছি? √a square. That means 7 divided by 25 whole square plus 24 divided by 25 whole square. এটা ক্যালকুলেশন করে দেখেন তো কত আসে? 25 উপরে কত আসে? 7 square plus 24 square কত হয়? এই 24 আর 7 যোগ করতে বললে তো 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার
24 স্কয়ার কত হয়? কত আসে? পুরোটা ক্যালকুলেশন করলে তো 1 আসে 1.25 ক্যালকুলেশন করলে 1 আসে, তাহলে উপরে অবভিয়াসলি 25 আসবে। দেখেন 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার কি 625 আসে? 625 আসে। 625 কে রুট করলে 25 আসবে, 25 কাটাকাটি করলে 1 আসবে। আর্গুমেন্ট ফাইন্ড আউট করার ফর্মুলা কি? theta is equals to tan inverse b by a. b এর ভ্যালু কত? 24 divided by 25 আর a এর ভ্যালু কত? 7 divided by 25. That means tan inverse 24 by 7. এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আপনারা ইন্টারে যে জিনিসটা পড়াশোনাটার কথা জিজ্ঞেস করতেছেন, ওটা তো ওটা কি আসলে পড়ার দরকার আছে? দেখা আছে? ওকে, কোশ্চেনে কি বলা হচ্ছে বুঝা যাচ্ছে? একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, ওই কমপ্লেক্স নাম্বারের সবগুলো ভ্যালু ফাইন্ড আউট করতে। সবগুলো ভ্যালু বলতে কি বুঝি? এখানে কয়টা ভ্যালু হওয়া পসিবল? কয়টা ভ্যালু হওয়া পসিবল? হ্যাঁ, আমি যদি z = 1 plus I whole to the power 1/4 ধরি, 1/4 কে যদি আমি বাদ দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? চার মানে কি z কে 4 বার মাল্টিপ্লাই করতে হবে না, আমরা 2 বার স্কয়ার করব। 2 বার যদি স্কয়ার করি আলটিমেটলি কত আসে? z to the power 4 = 1 plus I না। সো এখানে আমাদের ভেরিয়েবল কত? z এর মানটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, দেখার দরকার নেই, আগে বুঝেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা z এর পাওয়ার কত পাচ্ছি? 4। তাহলে আমরা আলটিমেটলি কয়টা ভ্যালু পাচ্ছি? 4টা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, সো আমাদের পাওয়ার যা দেওয়া থাকবে 1/4 যদি দেওয়া থাকে তাহলে আমরা কয়টা ভ্যালু পাবো? যদি 1/5 দেওয়া থাকে 5টা ভ্যালু, 1/3 দেওয়া থাকলে 3টা ভ্যালু পাবো। সো এই জিনিসটাই আমাদেরকে বলা হচ্ছে হোল ভ্যালুটা ফাইন্ড আউট করতে। যদি আমাদের কোনো পাওয়ার দিল না, জাস্ট 1 প্লাস I দেওয়া থাকতো, তখন কয়টা ভ্যালু পাবো? একটাই ভ্যালু পাবো। ক্লিয়ার? আচ্ছা,
আমরা যদি একটু চিন্তা করি 1 প্লাস i এটা একটা কমপ্লেক্স নাম্বার না? আমরা লাস্ট ক্লাসে বলছিলাম এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা যদি জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করি, জিওমেট্রিক্যালি প্রকাশ করতে চাই, তাহলে আমরা কোন কোঅর্ডিনেটে যাব? কিভাবে? এই জিনিসটাকে যদি আপনারা ইয়াতে কনভার্ট করি, কোন পয়েন্টটা আমরা পাবো? কোন পয়েন্টটা পাবো? 1 1 পয়েন্টটা পাবো, কারণ আমাদের এখানে রিয়েল নাম্বার কত, রিয়েল পার্ট কত 1, ইমাজিনারি পার্ট কত 1। সো 1 1 পয়েন্টটা যদি আমরা পুট করতে পারি, তাহলে এই জিনিসটা হচ্ছে যে আমাদের কি, এটাকে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক বলি না? এটাকে পোলারে কনভার্ট করা পসিবল। পোলারের জন্য আমাদের কি কি লাগবে? আর লাগবে, আর দ্বারা মডুলাস বোঝায় ডিসটেন্স, এবং থিটা দরকার হবে। থিটা দ্বারা সে এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে সেটা বোঝো। ক্লিয়ার? ওকে। সো আমরা এই কার্টেসিয়ান স্থানাঙ্কটাকে পোলারে কনভার্ট করার ট্রাই করব। কিভাবে কনভার্ট করব? লেট আমি ধরে নিচ্ছি এটা a + ib ফরম্যাটে আছে। ক্লিয়ার? তাহলে a এর ভ্যালু কত? 1। এই a কে যদি আমি পোলারে কনভার্ট করি তাহলে কত ধরতে পারবো? আর cos থিটা। ক্লিয়ার? কার্টেসিয়ানকে পোলারে কনভার্ট করলে রিয়েল পার্ট হবে আর cos থিটা, ইমাজিনারি পার্ট হবে আর sin থিটা। ওকে। সো সেম ভাবে আমরা যদি b কনভার্ট করি, b এর ভ্যালু কত আমাদের? b এর ভ্যালু 1। b এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা কত লিখতে পারি? আর sin থিটা। এটাকে আমরা এক নং ইকুয়েশন দিলাম, এটাকে দিচ্ছি 2 নং ইকুয়েশন। ওকে। আর এবং থিটার ভ্যালুটা আমার জানা নাই, আমাদের তো আর আর থিটার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। আর আর থিটার ভ্যালু যদি আমি ফাইন্ড আউট করতে চাই, করতে পারি a² + 1² + 2²। এক নং ইকুয়েশন আর 2 নং ইকুয়েশনকে বর্গ করে যোগ করে দেব। 1 কে বর্গ করলে কত আসবে? 1 কে বর্গ করলে 1 r² cos² থিটা প্লাস r² sin² থিটা। দ্যাট মিন্স 2 = আমরা যদি r কমন, r² কমন নিই, কত থাকে? sin² থিটা প্লাস cos² থিটা, দ্যাট মিন্স 1। দ্যাট মিন্স r এর ভ্যালু কত আসে? √2। লেখা আছে সবার? সেম ভাবে আমরা যদি থিটার মান ফাইন্ড আউট করতে চাই তাহলে কিভাবে করব? ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দ্বারা ডিভাইড করে দেব। ইকুয়েশন 2 কে যদি 1 দ্বারা ডিভাইড করি তাহলে কত আসবে? আর কাটাকাটি চলে যাবে, sin থিটা বাই cos থিটা, দ্যাট মিন্স tan থিটা। tan থিটা = 1। tan থিটা যদি 1 হয়, থিটা কত হবে? π/4। নিচে একটু বুঝিয়ে দিন। এটা দুই ভাগে 2 নং ইকুয়েশনটা 1 নং ইকুয়েশন দ্বারা ভাগ করবেন। 2 নং এর ভ্যালু কত? r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা হয়। আর কাটাকাটি চলে যায়, sin থিটা বাই cos থিটা থাকে, sin থিটা বাই cos থিটা সমান tan থিটা। আর 1 ডিভাইডেড বাই 1 = 1, tan থিটা = 1। তাহলে থিটার ভ্যালু কত হবে? π/4। এতটুকু লেখা আছে সবার? আচ্ছা, এই পার্টটা সবার লেখা আছে? আর কোনো কনফিউশন আছে? আচ্ছা, মুছতেছি। তো আমাদের এখন আমরা ট্রাই করব যে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে এটাকে আমরা পোলার কোঅর্ডিনেটে লেখার জন্য, ঠিক আছে? পোলার কোঅর্ডিনেটে যদি লিখি, আমাদের a এর ভ্যালু কত? a এর ভ্যালু কত ধরছিলাম? 1। a এর ভ্যালু কত ধরে নিয়েছি? r cos থিটা, r
cos theta প্লাস I into b b এর ভ্যালু কত ধরে নিয়েছিলাম r sin theta whole to the power 1/4 দেওয়া আছে না, তাহলে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে ওই ভ্যালুটাকে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্লেস করব। ক্লিয়ার? ওকে স্যার এখানে i এর সাথে তো r sin থিটা গুণ না, তাহলে ওইখানে r sin থিটা ব্র্যাকেটে হবে না, i into b a plus i into b না, তো স্যার i তাহলে r sin থিটা পুরোটার সাথে i গুণ, তো এটা ব্র্যাকেটে এখন হবে। তো গোনা চলে আসছে না, আমি যখন দেখি a plus ib i এর সাথে b গুণ b কি ব্র্যাকেটে লেখা দরকার আছে? না, কারণ ওটা তো একটা স্যার, এখানে তো r sin থিটা পুরা, এর জন্য জিজ্ঞাসা করছিলাম আর কি। আমার তো ফুল ভ্যালুটা মাল্টিপ্লাই আকারে আছে, ঠিক আছে? এখানে তো হচ্ছে যে যদি এমন থাকতো r প্লাস sin থিটা, তখন আমাকে ব্র্যাকেটটা মাস্ট বি ইউজ করতে হতো, কারণ কি এই জিনিসটা শুধুমাত্র r এর সাথে মাল্টিপ্লাই নেই, ফুল ভ্যালুটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, আর যখন মাল্টিপ্লাই আকারে থাকবে তখন তো পুরোটাই ক্যালকুলেশন সেম জিনিস হবে। বুঝতে পারছিস সিনট্যাক্সটা? এক্ষেত্রে আমরা r কমন নিতে পারি না, r যদি কমন নেই তাহলে আমরা কি লিখতে পারবো, r টু দি পাওয়ার 1/4 লেখা যায়, বাকি থাকে কি cos থিটা প্লাস r sin r টু দি পাওয়ার 1/4 আচ্ছা ডি মরবার্স থিওরেম অনুসারে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n যদি থাকে, ডি মরবার্স বলতেছে, তাহলে আমরা লিখতে পারবো cos n theta plus I into sin n theta. That means কোন একটা ট্রাইগোনোমেট্রিক কমপ্লেক্স নাম্বার যদি থাকে, ট্রাইগোনোমেট্রিক কমপ্লেক্স নাম্বারের যে পাওয়ারটা থাকবে, পাওয়ারটা সব সময় অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই হয়ে যায়। বুঝতে পারছি? এটাই হচ্ছে ডি মরবার্স থিওরেম। সো এই থিওরেমটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কত পাবো? cos theta/4 plus I into sin theta/4. Clear? দেখা যাচ্ছে? চলো, আমরা এখন r এবং থিটার ভ্যালু বসাই দিব। r এর ভ্যালু কত পাইছিলাম? √2 to the power 1/4 cos থিটার ভ্যালু কত পাইছি? π/4 π/4 যদি বসাই আমরা π/16 পাবো প্লাস i into sin π/16। আচ্ছা রুটকে যদি আমি পাওয়ার আকারে লিখি কত পাবো? half 1/2 ওকে 1/2 যদি হয় 1/2 আর 1/4 মাল্টিপ্লাই হয়ে আমরা 2 টু দি পাওয়ার 1/8 লিখতে পারি। cos π/16 plus I into sin π/16। আমি যদি এই ভ্যালুটা ক্যালকুলেশন করি কয়টা ভ্যালু পাবো? একটাই ভ্যালু আসে না ফুল ভ্যালুটা ক্যালকুলেশন করলে, কিন্তু আমরা বলছিলাম আমরা কয়টা ভ্যালু পাচ্ছি এই ইকুয়েশনের জন্য? চারটা ভ্যালু। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব একটু ভালো করে খেয়াল করো। ধরে নিলাম এটা π/16, ঠিক আছে? এটা হচ্ছে π/16। π/16 যদি হয় তাহলে এই π/16 আবার কখন আসবে? ফুল 360 ডিগ্রি ঘুরে আসলে আবার π/16 আসবে না? ঠিক আছে? দ্যাট মিন্স π/16 যে পজিশনে আছে এই পজিশনে আমরা পাবো 2π ঘুরে আসবে, 2π
পাই প্লাস পাই বাই 16, ঠিক আছে। আবার 260 ডিগ্রি ঘুরে আসলে সে সেম পজিশনে আসবে। ওকে, আবার যদি আমি 260 ডিগ্রি ঘুরে আসি, দ্যাট মিন্স 2 ইনটু 2 পাই প্লাস পাই বাই 16, আবার সেম পজিশন আসে না। আবার 3 ইনটু 2 পাই প্লাস পাই বাই 16, তিনবার ঘুরে আসলে আবার সেম পজিশনে আসবে। ওকে, ইন জেনারেল আমি বলতে পারি 2n পাই, 2n পাই সংখ্যকবার ঘুরে আসলে সে সেম পজিশনে আসে। সো এই ভ্যালুটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, 1 ডিভাইডেড বাই 8 cos 2n পাই প্লাস পাই বাই 16 প্লাস I into sin 2n pi plus pi by 16 লেখা যায়, বুঝা গেছে? ওকে, এখন এখানে n এর মানটা কত হবে? n এর মান তো আমরা অসীম পর্যন্ত দিতে পারবো, কিন্তু অসীম দরকার আছে? আমার কয়টা ভ্যালু লাগবে? চারটা ভ্যালু লাগবে। এই কারণে আমরা n এর মান ফিক্সড করে দিব। হয় n is equals to 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, চারটা ভ্যালু আছে। n এর এই চারটা ভ্যালুর জন্য আমরা চারটা মান পাচ্ছি। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের সলিউশন। স্যার এখন n এর জায়গায় 0 1 2 3 এগুলি বসে বসে চারটা আলাদা আলাদা মান করতে হবে। একসাথে আপনি বলে দিচ্ছেন n এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। ঠিক আছে? যদি আমাদেরকে বলতো ফাইন্ড অল দ্য ভ্যালুস অফ 1 প্লাস i হোল টু দি পাওয়ার 1/8, তাহলে কি হবে? সেম কন্ডিশন আমরা করে আসবো, জাস্ট n এর মান 0 থেকে 7 পর্যন্ত হবে। ক্লিয়ার? পারা যাবে? লেখা আছে সবার? Cos h দেখা আছে? আচ্ছা, cos h এটার সাথে পরিচিত আছে? cos h কখনো দেখছেন? আমাদের যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, ত্রিকোণমিতিক যে প্রপোর্শন বা ফ্র্যাকশন গুলো আছে, ওই ফ্র্যাকশন থেকে আমরা কি করতে পারি? মনে করেন sin h, আচ্ছা, এরপর cos h, tan h, এই জিনিসগুলো যখন লেখা থাকবে তখন আমরা ধরে নেব এটা হচ্ছে একটা হাইপারবোলিক ফাংশন। ঠিক আছে? sin h, tan h, cos h, cot h, ঠিক আছে, যাই থাকুক না কেন h যখন লেখা থাকবে সেটা দ্বারা আমরা হাইপারবোলিক ফাংশন বুঝি। ক্লিয়ার? ওকে,
এখন মনে করেন sin h থিটা দেওয়া আছে sin h থিটার ফরম্যাট কি e টু দি পাওয়ার থিটা প্লাস মাইনাস e টু দি পাওয়ার মাইনাস থিটা বাই 2 আর cos h থিটার ফর্মুলা হচ্ছে e টু দি পাওয়ার থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস থিটা বাই 2 ক্লিয়ার ওকে sin cos যদি জানা থাকে তাহলে আমি tan এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো না tan এর ভ্যালু কত হবে sin by cos that means e to the power theta minus e to the power minus theta divided by e to the power theta plus e to the power minus theta clear লেখা আছে এখন আমাদেরকে দেওয়া আছে কি cos h z এর ভ্যালু ফাইন্ড আউট করতে given so cos h z কে আমরা কত লিখতে পারি e to the power z plus e to the power minus z divided by 2 is equals to 2 লেখা যায় না e to the power z plus e to the power minus z কে আমরা 1 by e to the power z লিখতে পারি 2 টা 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 4 হয়ে যাবে এই ক্ষেত্রে আমরা যদি এলসিএম করি লসাগু করি তাহলে আমরা কত পাচ্ছি e to the power z whole square plus 1 is equals to 4 that means e to the power z whole square plus 1 4 into e to the power z that means e to the power z whole square minus 4 into e to the power z plus 1 is equals to 0 লেখা আছে ওকে সো আমি যদি এটাকে একটা দ্বিপদী ইকুয়েশন ধরি দ্বিপদী ইকুয়েশনের সলিউশন আমরা ফাইন্ড আউট করতে পারি না দ্বিপদী ইকুয়েশনের সলিউশন ফর্মুলা কি যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c হয় এটা সলিউশন এটা ইকুয়ালস টু 0 হয় তাহলে সলিউশন কত x ইকুয়ালস টু minus b plus minus root over b square minus 4ac divided by 2a clear so এই ভ্যালুটা যদি আমরা এখানে সেম দ্বারা ডিফাইন করি তাহলে আমরা কি লিখতে পারি e to the power z লেখা যায় e to the power z কে আমরা minus b b এর ভ্যালু কত আমাদের -4 এর সাথে মাইনাস এর প্লাস হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার দ্যাট মিন্স 68 মাইনাস 4ac এর ভ্যালু কত 1 c এর ভ্যালু কত 1 ইনটু এটা পুরোটা তো x ধরে নিচ্ছি আমরা clear four plus minus root over 12 divided by 2 that means আমরা plus 2 root 3 divided by 2 2 যদি আমরা কমন নিই 2 plus minus root 3 e to the power z equals to plus minus root 3
এটা স্যার ওকে আমাদেরকে কি ফাইন্ড আউট করতে বলছে সলিউশন মিন্স কার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে আমাদের ভেরিয়েবল কত এক্ষেত্রে z টা আমাদের ভেরিয়েবল z এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে আমি যদি z এর ভ্যালু ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এটা কি দ্বারা কি বোঝায় এক্সপোনেনশিয়াল মিন্স অ্যান্টি লগ যদি বাদ দিতে হয় তাহলে আমরা কি আনবো লগ বা লন নিয়ে আসবো ক্লিয়ার সো আমরা বোথ সাইডে যদি লন নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি z ln 2 প্লাস মাইনাস রুট 2 এটা হচ্ছে আমাদের সলিউশন স্যার এই লাইনটা একটু ডিটেইলস লেখা ওই লাইনটা একটু ডিটেইলস লেখা যায় আমি যে লন নিয়ে আসছি হ্যাঁ বোথ সাইডে লন আনছি বুঝলেন বোথ সাইডে আমি লন নিয়ে আসলাম আর কি লন লিখলাম আমি লন আনতে পারি না আমি 2 যোগ করতে পারি না 2 গুণ করতে পারি আমি বোথ সাইডে সাইন আনতে পারি বোথ সাইডে আমি লন নিয়ে আসছি এটা ডিটেইলস বলে কিছু না আমি যখন লন লিখব ঠিক আছে লন আর এটা কি এক্সপোনেনশিয়াল লন আর ই কাটাকাটি গিয়ে শুধুমাত্র আমাদের পাওয়ার ভ্যালুটা থাকবে ঠিক আছে লন আনলে এটা চলে যাবে এটা চলে গেলে কত থাকে z লিখছি আর এই পাশে লন লিখছি ক্লিয়ার দেখো স্যার তো পারা যাবে এই টাইপসের ম্যাথ আসতে স্যার আমাদের এই টাইপসের ম্যাথ করার জন্য কিছু প্র্যাকটিস শিট দেওয়া যাবে পড়লে স্যার বোঝা যাবে যে কত স্টেজ হচ্ছে যে আপনাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের জন্য কোনো বই সার্চ করছিলাম শমস আউটলাইন সিরিজের কমপ্লেক্স অ্যানালাইসিস একটা বই আছে ওই বইটা দেখতে পারেন শমস আউটলাইন সিরিজ লাল কালারের একটা বই আচ্ছা এই ম্যাথটা করে দিতে পারবেন ছোটবেলায় করে আসছি না কি আমাদের দুইটা সংখ্যা ফাইন্ড আউট করতে হবে যাদের যোগফল কি 4 আর গুণফল হচ্ছে কি 8 যেহেতু আমাদেরকে কমপ্লেক্স নাম্বার বলছে আমরা আগে কি করতাম x y দুইটা ভ্যালু ধরে নিতাম x + y = 4 আমরা এখানে দুইটা কমপ্লেক্স নাম্বার ধরে নিব একটা z1 আর একটা হচ্ছে z2 ঠিক আছে z1 z2 ধরে ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করতে পারবেন দেখে একটু ট্রাই করুন
আমরা দুইটা কমপ্লেক্স নাম্বার ধরে নিচ্ছি, একটা হচ্ছে z1 আর একটা হচ্ছে z2। z1 কে আমরা সিম্পলিফাই করে কত লিখতে পারি, x1 iy1, z2 কে x2 iy2 লেখা যায়। ঠিক আছে, ওকে। এখন আমাদের মেইন টার্গেট কি, x1 x2 এর ভ্যালু, y1 y2 এর ভ্যালু ফাইন্ড আউট করা। ক্লিয়ার? ওকে, কিভাবে ফাইন্ড আউট করব? আমাদের দেওয়া আছে কি z1 z2, z1 আর z2 যোগ করলে আমরা কত পাবো, z1 z2 মাল্টিপ্লাই করলে কত পাবো, 8। এটাকে আমরা 3 4 ধরে নিচ্ছি। ফ্রম ইকুয়েশন 3 থেকে আমরা কি করতে পারি, x1 iy1 x2 iy2 4 লিখতে পারি। That means x1 plus x2 plus I into y1 plus y2 is equals to 4 লেখা যায়। Now আমরা যদি রিয়েল আর ইমাজিনারি পার্ট ইকুয়েট করি, দুটাকে সমান করার ট্রাই করি, আমার বাম পাশে রিয়েল পার্ট কত, x1 plus x2, ডান পাশে রিয়েল পার্ট কত, 4, বাম পাশের ইমাজিনারি পার্ট কত, y2, ডান পাশের ইমাজিনারি পার্ট কত, 0। এটাকে আমরা 5 নং ইকুয়েশন 6 নং ইকুয়েশন দ্বারা ডিনোট করতে পারি। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত লেখা আছে সবার? Yes. সম্ভবত 4 নং ইকুয়েশন ছিল আমাদের, দুটোকে মাল্টিপ্লাই করে যে জিনিসটা লিখছি। 4 নং ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, x1 plus iy1 into x2 plus iy2 is equals to 8. That means আমরা যদি মাল্টিপ্লাই করি x1 x2 আর এই দুটো মাল্টিপ্লাই করলে minus y1 y2 plus এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি x1 y2 plus x2 y1 that is equals to 8 লেখা যায়। ওকে, সেম ভাবে আমরা রিয়েল আর ইমাজিনারি পার্ট যদি ইকুয়েট করি, রিয়েল আর ইমাজিনারি পার্ট যদি ইকুয়েট করি তাহলে আমরা কত লিখতে পারি, x1 x2 minus y1 y2 is equals to 8, x1 y2 plus x2 y1 is equals to 0। এটাকে আমরা দিব 7 নং ইকুয়েশন, এটাকে দিচ্ছি আমরা 8 নং ইকুয়েশন। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করি, 6 নং ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, y2 কে যদি এই পাশে নিয়ে আসি, y1 is equals to minus y2, y1 is equals to minus y2, এটাকে আমরা দিচ্ছি 9 নং ইকুয়েশন। এই 9 নং ইকুয়েশনটাকে আমরা যদি 8 নং ইকুয়েশনে ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি, 8 নং ইকুয়েশনে যদি আমরা মানটা বসাই তাহলে আমরা কি লিখতে পারি, x1 x2 y2। আচ্ছা, y1 এর জায়গায় যদি আমরা মাইনাস y2 বসাই তাহলে মাইনাস x2 y2 লেখা যায় না। এই ভ্যালুটাকে যদি এই পাশে নিয়ে আসি
x1 y2 is equals to x2 y2 বোথ সাইড থেকে আমরা y2 কাটাকাটি করতে পারি x1 is equals to x2 এটাকে আমরা দিচ্ছি 10 নং ইকুয়েশন বেটার স্যার এই পাশটা মুছবো সরি আমাদের একটা ইকুয়েশন ছিল x1 plus x2 is equals to 4 সম্ভবত এটা কয় নং ইকুয়েশন ওকে 5 নং ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি x1 আমাদের এখানে কত পাচ্ছি x1 equals to x2 তাহলে আমরা লিখতে পারি x1 plus x1 is equals to 4 4 ছিল তো ওকে দ্যাট মিন্স x1 is equals to কত 2 ওকে 10 নং ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি x1 যদি 2 হয় x2 কত হবে 2 ক্লিয়ার ওকে x1 x2 এর ভ্যালু পেয়ে গেছি আমরা এখন y1 y2 এর ভ্যালু ফাইন্ড আউট করব 7 নং ইকুয়েশন আমরা যদি মানটা বসাই তাহলে আমরা x1 into x2 that means 2 into 2 4 লিখতে পারি 4 minus y1 y আমরা কি পাইছিলাম y1 is equals to minus y2 পাচ্ছি না that means আমরা যদি ভ্যালু বসাই minus y1 লেখা যায় that is equals to 8 that means 4 থেকে এই পাশে নিয়ে আসবো এটা প্লাস হয়ে যাবে y1 square is equals to 4 that means y1 is equals to plus minus 2 clear okay আমরা 9 নং ইকুয়েশনে কি পাইছি y1 is equals to minus y2 that means আমাদের যদি plus 2 হয় y1 যদি plus 2 হয় y2 কি হবে আর y1 যদি minus 2 হয় plus 2 that means y2 is equals to minus plus 2 লিখতে পারি বুঝা গেছে x1 y1 x2 y x1 y1 x2 y2 এর ভ্যালু ফাইন্ড আউট হয়েছে তাহলে আমাদের given নাম্বার কি হবে therefore z1 is equals to x1 এর ভ্যালু কত 2 আচ্ছা y1 এর ভ্যালু কত y1 এর ভ্যালু যদি আমি +2 ধরি তাহলে আমরা z2 কত পাবো -2 আর y1 এর ভ্যালু যদি আমরা -2y ধরি তাহলে আমরা z2 এর ভ্যালু কত পাবো এই দুইটাই হচ্ছে আমাদের দুইটা কমপ্লেক্স নাম্বার ক্লিয়ার স্যার এটা আরো ছোট করেও করা যায় কনজুগেট দুটো নাম্বার নিয়ে তো করে হয়ে যাবে না একটা a + ib ধরলাম আর a - ib ধরলাম এটা ধরে করে তো দুইটাই নেমে আছে এটা আপনি a + ib ধরতেছেন আপনাকে তো বলা হয় না যে কনজুগেট হবে কারণ স্যার হবে না এটাও তো বলা হয় মানে ভ্যালু আমাদের আপনার সেমই আসছে যেহেতু কনজুগেট 5 - 3i সরি 5 - 3i যোগ করুন যে 2 + 3 আছে 5 - 7 তাহলে আমার কি যোগফল তো কি হচ্ছে রিয়েল নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে সো দিস ইজ নট ম্যান্ডেটরি যে এভরি ক্ষেত্রে কনজুগেট হবে এই ক্ষেত্রে যেহেতু কনজুগেট হয়েছে সেই কারণে আপনার আনসারটা হয়েছে ঠিক আছে যদি কনজুগেট না হয় সেক্ষেত্রে আনসার হয়ে যাবে এটাই বাট আমাকে কোশ্চেনে যদি উল্লেখ করে দেয় তাহলে তো অবভিয়াসলি করতে হবে বুঝতে গেছে আমার কন্ডিশনটা এখন আমার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি দেখতে পারবো স্পেসিফিক কোন কন্ডিশনটা আমার ফ্যাক্টর ঠিক আছে ক্লিয়ার পারা যাবে সো এতটুকু পর্যন্ত